আসসালামু আলাইকুম, আমি শফিকুল ইসলাম। পোল্ট্রি ফার্ম করুন স্বাবলম্বী হন। আজকের পর্বে আপনাদেরকে যে জিনিসটা দেখাবো, একদিনের বাচ্চা কিভাবে গ্রহণ করতে হয় সে পদ্ধতি আজকে আমি আপনাদের দেখাবো। আহ, এখানে উদ্দেশ্য দেখেন, বাচ্চাকে উপযুক্ত পরিবেশ প্রদান করা এবং ফার্মে যারা নিজ দায়িত্বে থাকেন, ক নম্বর খামারি, সুপারভাইজার, অ্যাটেন্ডেন্ট মানে ওয়ার্কার, এই তিনজন একটা ফার্মের দায়িত্বে থাকেন। যদি বড় ফার্ম থাকে সেক্ষেত্রে আপনারা সুপারভাইজার হিসেবে একজনকে নিয়োজিত করতে পারেন। আর ফার্মে ক্যাপাসিটি অনুযায়ী আপনাদের ওয়ার্কার রাখতে হবে। একদিনের বাচ্চা গ্রহণ পদ্ধতিতে যে সমস্ত কাজ করতে হয় সেই কাজের বিবরণ এখন আমি আপনাদেরকে দেখাবো। 500টি বাচ্চার ব্রুডিং করার জন্য প্রয়োজনীয় উপকরণের নাম দেখেন। এখানে আসলে বছরে 2টি সিজন আমরা ভাগ করেছি। শীতকালের জন্য নভেম্বর এবং ফেব্রুয়ারি, গরমকালের জন্য মার্চ থেকে অক্টোবর, এই 2 মাস করে আমরা বার্ড হাউজিং করার সিজন নির্ধারণ করেছি। এখানে দেখেন, ইলেকট্রিক ব্রুডার শীতকালের জন্য একটি, গরমকালের জন্য একটি। চিক ট্রে শীতকালের জন্য 10টি, গরমকালের জন্য 10টি। চিক ড্রিঙ্কার 2 লিটারের, শীতকালের জন্য 10টি, গরমকালের জন্য 10টি। ইলেকট্রিক বাল্ব শীতকালের জন্য 200 ওয়াটের 2টি, 100 ওয়াটের 2টি, গরমকালের জন্য 100 ওয়াটের 2টি, 60 ওয়াটের 2টি। চিক গার্ডের ব্যাসার্ধ বা পরিধি শীতকালের জন্য 8 থেকে 9 ফুট ব্যাসার্ধ দিতে হয়। যেহেতু শীতকালে প্রচণ্ড ঠান্ডা থাকে, যার কারণে বাচ্চার ঘনত্ব একটু বেশি হলেও কোনো প্রবলেম হয় না। গরমকালে তাপমাত্রা বেশি থাকার কারণে জায়গা একটু বেশি দিতে হয়, সে কারণে 10 থেকে 12 ফুট চিক গার্ডের আয়তন দিলে ভালো হয়। প্লেন শিট 65 ফিট লম্বা এবং 1.5 ফিট প্রশস্ত, আর গরমকালের জন্য 65 ফিট লম্বা এবং 1.5 ফিট প্রশস্ত। চিক পেপার শীতকালের জন্য চিক গার্ডের ভেতরে চিক পেপার বিছিয়ে দিতে হবে, গরমকালের জন্য চিক গার্ডের ভেতরে চিক পেপার বিছিয়ে দিতে হবে। এখানে যে ছবি দেখছেন, চিক গার্ডের পরিধি, প্রথমত মাঝখানে একটি কেন্দ্র নেবেন, কেন্দ্র থেকে 5 ফিট একটি সুতার মাধ্যমে 5 ফিট মেপে আপনার বৃত্ত আকার আঁকবেন। আঁকার পরে সেই অনুযায়ী আপনারা প্লেন শিট দিয়ে দিবেন। প্লেন শিট আপনারা বাজার থেকে কিনতে পাবেন। এখানে আরেকটি ছবি দেখা যাচ্ছে, দেখতে পারেন। চিক গার্ডের ভেতরে 6 থেকে 7টি ড্রিঙ্কার সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে এবং বাচ্চা ছাড়া হচ্ছে। এখানে আরেকটি ছবি দেখেন। এখানে আসলে প্রতি 1000টি বাচ্চার জন্য একটি গ্যাস ব্রুডার ব্যবহার করা হয়েছে। যদি তাপমাত্রা অনেক কম থাকে, শীতকালের জন্য শীতকালের জন্য গ্যাস ব্রুডার ব্যবহার করা হয়। শীতকালে প্রতি 1000টি বাচ্চার জন্য একটি গ্যাস ব্রুডার লাগবে। গরমকালে প্রয়োজনে 1000টি বাচ্চার জন্য একটি গ্যাস ব্রুডারের ব্যবস্থা রাখতে হবে। কিন্তু আমাদের দেশের যে তাপমাত্রা, সেক্ষেত্রে আমাদের গরমকালে গ্যাস ব্রুডারের তেমন একটা প্রয়োজন পড়ে না। এখানে আরেকটি ছবি দেখেন, একটি থার্মোমিটার ঝুলানো আছে। যেহেতু আমাদের পোল্ট্রি বার্ড পালনকালে তাপমাত্রা নিয়ন্ত্রণ রাখতে হয়, তাপমাত্রা বেশি হলে সমস্যা, কম হলে সমস্যা, সেক্ষেত্রে আমাদের একটি থার্মোমিটার মাধ্যমে ওই শেডের তাপমাত্রা বোঝা যায় বা নির্ণয় করা যায়। প্রতি 2 থেকে 3টি ব্রুডার এর জন্য একটি থার্মোমিটার ব্রুডার থেকে 6 ইঞ্চি দূরে বাচ্চা বরাবর থার্মোমিটার ঝুলিয়ে দিতে হবে। এখানে আরেকটি ছবি দেখেন, এটা কন্ট্রোল হাউসের ছবি। ওপেন হাউসের জন্য প্রায় সেম ব্রুডার সেট করতে হয়। ছবিটা দেখেন যে প্রত্যেকটা চিক গার্ড 500টি বাচ্চার জন্য সেট করা আছে। আপনার ফার্মের ক্যাপাসিটি অনুযায়ী যদি 2000 হয় তো 2টা চিক গার্ড করতে হবে, 3000 হলে
6টা চিক গার্ড করতে হবে। 1000 জন্য 2টা, 2000 জন্য 4টা, 3000 জন্য 6টি চিক গার্ড করবেন। বাচ্চা ওঠার পূর্বে শেডের প্রস্তুতি এইভাবে নেবেন। এখানে যে ছবিটা দেখতে পাচ্ছেন, জাস্ট এইভাবেই আপনারা বোর্ডিংয়ের পূর্ব প্রস্তুতি এবং চিক গার্ড তৈরি করবেন। বাচ্চা ওঠার 24 ঘন্টা পূর্ব থেকে বোর্ডার জ্বালিয়ে রাখতে হবে। এই বোর্ডারের ভেতরে যে বাল্বগুলো আছে, এই এই বাল্বগুলো জ্বালিয়ে রাখবেন এবং এই শেডের 24 ঘন্টা পূর্বে তাপমাত্রা 33 ডিগ্রি কনফার্ম হতে হবে। বাচ্চা ওঠার 12 ঘন্টা আগে থেকে শেডে পানি সরবরাহ করতে হবে। এখানে আরেকটি ছবি দেখেন। এই ছবি মাত্র বাচ্চা চলে এসেছে ফার্মে এবং বাচ্চা রিসিভ করেছেন। এবং এই সময় কি করণীয়? বাচ্চা ব্রুডারে ছাড়ার আগে বাচ্চার গড় ওজন নিতে হবে। আরেকটি ছবি দেখেন। বাচ্চা ছাড়ার পর খাবার এবং পানি দেওয়ার পরে বাচ্চাগুলো দেখেন সুন্দর করে পানি খাচ্ছে ড্রিঙ্কার থেকে। এ সময় পানিতে মাল্টিভিটামিন যেমন অলভিট, AD3, অলভিট 25 গ্রাম পার 100 লিটার পানিতে দিতে হবে। ভিটামিন সি প্রতি লিটার পানিতে 1 গ্রাম হিসেবে দিতে হবে। যদি প্রয়োজন হয় বেশি দূর থেকে বাচ্চা আসলে তাহলে প্রথম 2-3 ঘন্টার পানিতে 2% গ্লুকোজ অর্থাৎ 20 গ্রাম পার 100 লিটার পানি খাওয়াতে হবে। আপনারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারেন। সাবস্ক্রাইব করলে আমার নেক্সটে যে টিউটোরিয়ালগুলো দেওয়া হবে, ভিডিও টিউটোরিয়ালগুলো দেওয়া হবে, এগুলো আপনারা সহজে পাবেন। সেক্ষেত্রে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারেন। আপনার ইউটিউব চ্যানেলে গিয়ে বা ইউটিউবে গিয়ে অ্যাগ্রি বিজনেস বিজ্ঞানসম্মত মুরগি পালন এই লেখাটি লিখে আপনার সার্চ করলে আমার চ্যানেলটি পেয়ে যাবেন। আর যদি মনে করেন যে ডাইরেক্ট আমার চ্যানেলে ঢুকবেন, সেক্ষেত্রে এই ঠিকানায় ঢুকবেন এবং পোল্ট্রি বিষয়ে একটি ফেসবুক গ্রুপ আছে আমার, সেই গ্রুপে আপনারা জয়েন করতে পারবেন। এখানে আমাদের পোল্ট্রি এক্সপার্ট অনেকে এই গ্রুপে মেম্বার হিসেবে জয়েন করেছেন এবং তারা আপনাদের যে কোনো সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করবেন। আপনারা আপনাদের পোল্ট্রি বিষয়ে যে কোনো সমস্যা এই গ্রুপে লিখবেন। লিখে এখান থেকে অবশ্যই কেউ না কেউ আপনার সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করবে। সুস্থ থাকুন, ভালো থাকুন। সবাইকে ধন্যবাদ। আবার দেখা হবে।